এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ক্যাম্পাসের প্রতিবাদে ছাত্রদলের নেতৃত্বে আজকে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সহ দলটির শীর্ষ নেতা বা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা, মহানগরের নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন এবং তারা যে দাবিটি তুলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ক্যাম্পাস হিসাবে গড়ে তুলতে হবে। একই সাথে ছাত্রদল নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেহেতু তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের ব্যর্থতার কারণেই শিক্ষার্থীদেরকে তারা নিরাপত্তা দিতে পারেনি এবং বিশ্ববিদ্যালয়ের পাশে একটি বড় উদ্যানে বিশ্ববিদ্যালয়ের নাকের ডগায় বসে যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে সেটিকে ট্যাকেল দিতে ব্যর্থ হয়েছে। এই জন্য তারা বলছেন যে অবশ্যই বাকিদেরকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যারা আছেন তাদেরকে পদত্যাগ করতে হবে, তাদেরকে এই ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে পদত্যাগ করতে হবে দ্রুত সময়ের মধ্যেই, এবং এর সাথে জড়িত যারা আছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আপনি জানেন যে গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়। এরপরেই কিন্তু ছাত্রদল গতকালকে তারা প্রতিবাদ মিছিল করেছে এবং মানববন্ধন করেছে। আজকে কিন্তু আবার তারা কালো বেজ দান করে মানববন্ধন পালন করছে। আমরা এখানে যেটা দেখছি যে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আজকে আপনারা মূলত এখানে কি নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনাদের চাওয়াটা? আমাদের ভাই সাম্য, আমাদের সহযোদ্ধা ছোট ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি নিরাপদ তার বড় যে ক্যাম্পাসটি থাকার কথা ছিল সেই ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং ভবিষ্যতে যাতে এইরকম হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে না হয় এজন্য নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এবং একই সাথে এই প্রশাসনের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনি শুনছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে, ক্যাম্পাসকে তারা নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে এবং নিরাপদ ক্যাম্পাস রাখার তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছেন। এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করছেন। একই সাথে এই বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি যেন তারা নেয়, এমন কথার দাবিও তারা করছেন এবং তারা বলছেন যে ছাত্রদল নেতাকে যারা হত্যার সাথে জড়িত দ্রুত সময়ের মধ্যেই যেন তাদেরকে গ্রেফতার করা হয় এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় যেন নিরাপদ রাখার জন্য প্রশাসন সহ সরকারের সর্বোচ্চ মহলের জন্য তার ব্যবস্থা নেই, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। আজকে এই মানববন্ধনে অংশ নিতেই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী এখানে কিন্তু অংশ নিয়েছেন। মহানগর বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ছাত্র দলের যে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে যে কমিটি আছে সেখানে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং ব্যর্থতার দায় নিয়ে বিসিকে পদত্যাগ করতে হবে। আপনাকে বলে রাখি যে গত মঙ্গলবার গভীর রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়। আমরা যদি একটু কথা বলি আরেকজনের সাথে, যে আপনারা যে আজকে এখানে দাঁড়িয়ে আছেন, কি উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রত্যাশাটা কি? আপনারা জানেন নিরাপদ ক্যাম্পাস গড়ার অগ্রসৈনিক আমাদের ভাই সাম্য নির্মমভাবে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। আমরা বলবো সাম্য শহীদ হয়েছে। এই যে সাম্য শহীদ হয়েছে ক্যাম্পাস পরিমণ্ডলেই, এই ব্যর্থতার দায় নিয়ে এই ব্যর্থ ভিসির পদত্যাগ আমরা দাবি করছি এবং সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে যে নিরাপদ ক্যাম্পাসের দাবি করার অন্যতম অগ্রসৈনিক ছিল সাম্য, সেই দাবির সাথে তাল মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দাবি করছে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস যেন শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ হয় এবং সেটিই আমাদের অঙ্গীকার। তিনি বলছিলেন যে একটা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আসলে তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করবেন এবং ছাত্রদল নেতা হত্যার সাথে যারা জড়িত সেই বিষয়ে তারা ব্যবস্থা নেবেন এবং তাদের যে প্রত্যাশা যে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করে তুলতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে অবশ্যই একটা নিরাপত্তার আওতায় আনতে হবে। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি, যে আপনারা আসলে উনি যেমনটা বলছিলেন একটা নিরাপদ ক্যাম্পাস চান, আপনার প্রত্যাশা? নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য এবং এই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড যেন বন্ধ হয় এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি এবং কোনো প্রকার হত্যাকাণ্ড কখনোই কাম্য না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সেন্সিটিভ জায়গা, যেটা যদি নিরাপদ না থাকে সারা বাংলাদেশ কী করে নিরাপদ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।